বালক সাহাবীটা, ওই সাহাবীটার বয়সটা ছিল 7 বছর। বাবা ও সাহাবী, সন্তান ও সাহাবী। ডাক দিয়া কয়, মা গো মা, 3 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই। ওই বালক সাহাবী মার চেহারার দিকে তাকাইয়া একবার মা বলে ডাক দিল। মা ডাক দিয়া কই, বাবা ও বাবা গো, তুমি আমারে মা ডাকতে দেরি হইছে, তোমার মনের খবর আমি বুঝতে দেরি হয় না। কেন আলহামদুলিল্লাহ বললাম জানো নি গো বাবা? বাবা আমি যখন খানা ক্ষুধার যন্ত্রণায় আমি ছটপট ছটপট করতেছিলাম, ওই সময় আমার মা বলছে, আমার নবীর চেহারার দিকে তাকাইলে আপনি নাকি আমার নবীর দরবারে নিয়ে যাবেন, নবীর চেহারার দিকে তাকাইলে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। খোদার কসম ও বাবা, আমি নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হইল, আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আল্লাহর নবী, নোহরের নবী, আল্লাহর নবী, বিজাহার নাহি গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বল। এই জন্য বাবা ওই বালক সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, আমার নবী জীবন যাবে বলে যেই কোনো পরীক্ষা আপনি নিতে পারেন। আমার নবী ডাক দিয়া কই, যুবক ও যুবক, যুবক 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 রে যুবক, ও যুবক, ওই যে দেখা যায় তোমার বাবা ঘুমায় আছে, ওই যে দেখা যায় ওই জায়গার মধ্যে তোমার বাবা বসে আছে, যাও যাও যাও, তোমার কোমরের মধ্যে যেই তরবারিটা আছে ওই তরবারি দিয়া তোমার বাবার গর্দানটা নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেমন পরীক্ষা? আমি যদি বলি যান ভাই ফুলপুরের মানুষ, বাবার চেহারাটা গিয়া নিয়া বাবার গর্দানটা নিয়ে আসো আমি হুজুরের কাছে, আপনি উল্টা আমারে মারতে আইবেন, কথা কোন ঠিক কিনা? বাচ্চাদেরকে যদি বলা হয় বাচ্চা তোমার বাবা বোঝা, দেখা যায় যে বাচ্চাটা উল্টা মানুষটারে মারতে আসে, কথা কোন ঠিক কিনা? ওই যুবক সাহাবী কেমন প্রেমিক, কেমন ত্যাগ করছে চিন্তা করেন বাবা। আজকে আমি ত্যাগ করিয়া নামাজ পড়তে পারি না, আজকে আমি ত্যাগ করিয়া দাড়ি রাখতে পারি না, আজকে আমি ত্যাগ করিয়া রাসূলের সুন্নাত আদায় করতে পারি না। ও আমার যুবক বারা সইনা নেন, এবার ওই বালক সাহাবীটা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এটা কোন ব্যাপার হইল নি? আমি তো মনে করেছিলাম এর চাইতে আরো বেশি বড় পরীক্ষা আপনি আমারে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, কথা কোন ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে ঈমান তো ভাই রই না, কথা বলেন ঠিক কিনা? আউয়ালে নাম আহাদ, দুয়ুমে মুহাম্মদ, আরে দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিয়া, জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে চতুরূপে তারা দিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠতে রুহ সৃজন করিলা, জপ নাম রে জপ নাম রে জপ রে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জপ নাম রে জপ নাম রে জপ রে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আর মায়ের সুরে বলতে হবে ইয়া ওয়ালি আল্লাহ। এক নজর দেখিতে মানুষ আহিব রে, কথা কোন ঠিক কিনা? আরে দেহ খাঁচার ও চিন পাখি, দেহ খাঁচার ও চিন পাখি, ওই রাজদিন যাইব রে, আমারে দেখিতে মানুষ আইব রে, কথা বলেন ঠিক কিনা? এ বাবা আমি ভূমিকায় যাব না, সরাসরি আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমি যেই শানটা আপনাদের সামনে বললাম, আচ্ছা বলেন তো দেখি, আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর? আর আওয়াজ করে বলুন, বিল্ডিং না কবর? এই দুনিয়া থাকার জায়গা না, সবাই আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, আমাদের একদিন যাইতে হবে। জানেন নি রে বাবা, দুনিয়াতে সবচেয়ে বড় সত্যি কি? আপনি আমি একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? আপনি যতই বাহানা করেন না কেন, যতই তাল বাহানা করেন, যত জায়গায় লোকান না কেন, আজাইলের তাবা থেকে বাঁচার উপায় নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার
রসুলপুরের সুন্নি মুসলমান, ও আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তোরে থাকার জন্য পাঠাই নাই, এই দুনিয়া থাকার জায়গা না রে বাবা, এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দে, বান্দা ও বান্দা, ও বান্দা শুনে নাও, আমি মানুষ এবং জিনরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং বন্দেগীর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যা কিছু করি, যদি আপনি আমি বাজারে যাই, বাজারে যাওয়ার জন্য গাড়ি লাগে, কথা কোন ঠিক কিনা? বাজার করতে গেলে একটা ব্যাগের প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি কোন জায়গায় বেড়ানোর মধ্যে যাই, ওই 2 দিনের মধ্যে, ওই 2 দিন থাকার জন্য যা কিছু লাগে আপনি আমি নেই না, নাকি ঘরের সব কাপড় চোপড় নিয়ে যাই? কথা কয় না ফুলপুরের মানুষ? ঘরের সকল কাপড় আমরা নিয়ে যাই না। 2 দিন 3 দিন থাকার জন্য যা কিছু লাগে, ওই 2 দিন 3 দিনের জন্য যা কিছু লাগে সব নিয়ে যাই, বেশি কাপড় চোপড় নেই না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত, দুনিয়ার জমিনে এমন ভাবে থাকবা যেন তুমি একটা মুসাফির। একটা মুসাফির অর্থাৎ যখন বেড়াইতে কোন জায়গায় যাই, যেমন আমি আপনাদের এলাকার মুসাফির, কথা কোন ঠিক কিনা? আপনারা ফুতাই গেছেন গানিও, কথা কোন না, বুঝি না তো আমি, না রাগ করছেন আমার সাথে, না ঘুমিয়ে গেছেন কি আপনারা? সজাগ আছেননি? একটা তাকবীর দেন তো। নারে তাকবীর হয় নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিতা থাকলে তো বুঝাইতেই জিতা, নাকি নাকি ওই যে গরুর গোস্ত লেগে বইয়া রয়েছে, যে পোল্ট্রি মুরগি আইছে, এরপরে দেশি মুরগি আইব, এরপরে গরুর গোস্ত আইব, হ্যাঁ নাকি তা যে হুজুরা লোক এই হুজুরে যে সব দেলাইতে হুজুরে কি দিমু? আরে বাবা, জান্নাতের বাগানে আপনি বসছেন, আল্লাহ পাকের হাবিব বলে, দুনিয়ার কোন জায়গায় যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা হয়, আমি আল্লাহর কথা হয়, রসুলের দুরূদ পড়া হয়, আল্লাহ পাকের জিকির আদায় করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোন জায়গা না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর হুজুর এখন সুবহানাল্লাহ। তো আপনি আমি জান্নাতের বাগানে আছি। এবার শুনেন, রসুল বলেন, আপনি আমি তো চুপ করে বসে রয়েছি, রসুল বলেন জান্নাতের বাগানে যখন তোমরা যাবা, ওই জান্নাতের বাগানে গিয়া বাগানের ফল না খায় আইসো না। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ফল কি হুজুর? জীবনে শুনলাম জান্নাতের বাগান, শুধু ফলটা কি তা হুজুর? জানার দরকার আছে না নাই? এবার শুন বাবা, আল্লাহর হাবিব
রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবারা, জান্নাতের বাগানে যখন যাবা, জান্নাতের বাগানের ফল না খায় আসবা না। সাহাবারা ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, জান্নাতের বাগান তো আমরা চিনলাম, কিন্তু জান্নাতের বাগানের ফল কি আমরা জানলাম না। আমার নবী ডাক দিয়া কয়, কোরআনের মাহফিলে বৈশা যখন তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওইগুলোকে আমার আল্লাহ জান্নাতের বাগানের ফল হিসাবে গণ্য করে নেয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাদ ওয়া আলা আলি। জোরে কোন মারহাবা। আমার বাবা, এখন আপনারা বলেন, ওই জান্নাতের বাগানের ফল খাওয়ার দরকার আছে না না? তাহলে চুপ করে থাকবেন নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন? কে কে জোরে বলবেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। এবার শুনে আমার বাবারাও, আমার যুবক ভাইরাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি আমারে বানাইছে ইবাদতের জন্য। বুঝে গেলাম কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন চলে যাব, এটাও সত্য কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এ আমার বান্দারা, আমি আল্লাহ যে মাটি থেকে তোমারে বানাইলাম, ওই মাটির মধ্যে আবার তোমারে পাঠাইব। কথা সত্য না মিথ্যা? এবার আসুন সবাই আমরা চলে যাব, কেউ আমরা এই দুনিয়ার জমিনে থাকব না। এই কবরে যাওয়ার পরে দুইটা জিনিস আপনার সঙ্গে যাবে। আপনার ভাই আপনার সঙ্গে যাবে না, আপনার বন্ধু আপনার সঙ্গে যাবে না, আপনার মা আপনার সঙ্গে যাবে না রে বাবা। ও ফুলপুরের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মা বোনেরা গো, এ বাবা, আমার আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া কয়, মানুষ কবরের মধ্যে দুইটা জিনিস যাবে। কারণ কবরে যখন আপনি চলে যাবেন, আপনার ধন সম্পদ আপনার সঙ্গে যাবে না। আজকে আমি যদি মারা যাই, সামনের বছর হয়তো আজকে আমার নাম পোস্টারের মধ্যে দেওয়া হয়েছে প্রধান বক্তা হাফেজ মাওলানা ইহসানুল্লাহ শামীম সাহেব। আমি যদি গতকালকে মারা যাইতাম, আমার এই চেয়ারে আপনারা আরেকজনকে দাওয়াত দিতেন। কথা কোন ঠিক কিনা? আজকে বাবা আপনি মহিলা দেখেন, আপনি গাড়ির ড্রাইভার, আপনার গাড়ির মালিক 10 মিনিট পরে পাল্টে যাবে। আজকে চেয়ারের মালিক আপনি মহিলা যায় দেখেন, 10 মিনিট পরে অন্য একজন চেয়ারে বসে যাবে। কথা কোন ঠিক কিনা? এই টাকা পয়সা ধন সম্পদ কিছু নিয়ে যাইতে পারবেন না। দুইটা জিনিস যাবে, একটা হইল ঈমান, দ্বিতীয় হইল আমল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে ও আমার ফুলপুরের বাবারে, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলে এই দুইটা জিনিস। এবার আসুন, এই দুইটা জিনিস কিভাবে আমরা ঠিক রাখবো জানেননি? প্রথম নাম্বারে হইল আপনি আমার ইমানটা কেমন জিনিস জানেননি বাবা? এই যে আমরা প্যান্ডেলের মধ্যে বসলাম, যদি খুঁটিগুলো না গাড়তাম, উপরের টেস্টটা থাকতো নি। কথা কয় না রে? আমরা বিল্ডিং বানাই, বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিং এর উপরে তত মজবুত। কথা কোন ঠিক কিনা?
ইমান এমন জিনিস, ইমান কেমন জিনিস জানেননি রে বাবা? আপনি কতক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবেন না? হযরতে উমর আমার নবীর হাতের মধ্যে এইভাবে ধইরা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীজিরে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কই, উমর, ও উমর, তুমি ইমানদার না? ব্যাপার কি? খলিফাতুল মুসলিমিন, চারজন প্রসিদ্ধ সাহাবী, সাহাবীদের মধ্যে চারজন প্রসিদ্ধ সাহাবী হযরতে ওমর ছিলেন, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরতে ওমর। ওই ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ও নবীজি আমার, ও নবীজি, ও নবীজি গো, আমি কিভাবে ইমানদার হতে পারবো? ডাক দিয়া কই, ওমর, তুমি বলছো দুনিয়ার সব কিছুর চাইতে তুমি আমি নবীজিরে বেশি ভালোবাসো, কিন্তু ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারবা না, তুমি ইমানদার হইতে পারবা না। ওমর আমার নবীকে আবার এইভাবে হাতটা ধরলেন, দইরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজের জানের চাইতেও আপনারে ভালোবাসি। আমার নবী বলে, এবার তুমি ইমানদার। ওই নবীজিরে যতক্ষণ পর্যন্ত আজকে নবীর মহাব্বতে মাহফিলে আপনি কম্বল চাইরা মাহফিলে আসতে পারেন না, আজকে আপনি আশিকে রাসূল দাবিদার, আজকে নবীরে ভালোবাসেন, কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, বাবারে আপনি কিভাবে কোন ইমানটা নিয়ে কবরে যাইবেন, কোন আমলটা নিয়ে আপনি কবরে যাইবেন, কোন ইমানটা নিয়ে আপনি কবরে যাইবেন? আগে যদি ইমান ঠিক থাকে, আপনার আমল যদি অল্প থাকে, তারপর ওই আমলটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আবার ওই ইমান না, ওই যে সুরে কয় যে আমি সুর হইলে কি আছে, আমার তো ইমান ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? কই নিও কিরে বেটা, তুই তো সুর, তোর আবার ইমান কিভাবে ঠিক থাকে? কথা কর। যে চুরি করে সে কখনো ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে ডাকাতি করে কখনো ইমানদার হতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করে কখনো ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তুই সুর ইমান ঠিক আছে কইলে খালি ওই ইমান নিয়ে কবরে গেলে ধরা খাইবি নিও। এবার শুন বাবা, কেমন ইমানদার হতে হইব। আমার নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীগণ কেমন কেমন ইমানদার ছিলেন, কেমন ইমান ওনাদের ছিলেন, কেমন মজবুত ইমান হইতো। বন্ধুরে, ও আমার ফুলপুরে সুন্নি মুসলমান, ও আমার বাবারা, বাবাজিরা রে, আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ওই বালক সাহাবীটা, ওই সাহাবীটার বয়সটা ছিল 7 বছর। বাবা ও সাহাবী, সন্তান ও সাহাবী। ডাক দিয়া কয়, মা গো মা, 3 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই। ওই বালক সাহাবী মার চেহারার দিকে তাকাইয়া একবার মা বলে ডাক দিল। মা ডাক দিয়া কই, বাবা ও বাবা গো, তুমি আমারে মা ডাকতে দেরি হইছে, তোমার মনের খবর আমি বুঝতে দেরি হয় না। দুনিয়ার এমন একটা মানুষ যে আপনার চেহারার দিকে তাকাইলে বলতে পারে আপনার মনের অবস্থাটা কি। কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়ার যেই জায়গায় যাবেন ওই মায়ের মতো কাউরে পাবেন না। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, সারা দেশে আমরা মাহফিল করি, রাতের 1টা নাই 2টা নাই, দরজার সামনে যখন যাই আমার বিবিটা সুন্দর করে ঘুমায় থাকে। ঘরে যখন গিয়া 2টা টোকা দে, মা জননী ডাক দিয়া কই, বাবা তুমি চলে আসছো নি? সুবহানাল্লাহ। কোন
এটা হইল মা। আপনি দুনিয়ার যেই জায়গায় যাবেন মার চেহারার মতো কোনো চেহারা পাবেন না, কথা কোন ঠিক কিনা? মার চেহারার মতো শান্তি কোনো চেহারাই পাবেন না, কথা কোন ঠিক কিনা? আরে আমি যেদিকে চাই সব দেখিতে পাই মায়ের মহতন, লাগে না মায়ের মতো না। আমার সাথে বলেন, আমি যেদিকে চাই সব দেখিতে পাই মায়ের মহতন, লাগে না মায়ের মতো না। আরে সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, আরে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না মায়ের মতো না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ওই মারে কষ্ট দেওয়া যাবে, ওই মারে কষ্ট দেওয়া যাবে না, কারণ আমার নবী ডাক দিয়া কয় তোমার মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহ পাকের সন্তুষ্টি। তোমার মা বাবা তোমার প্রতি বেজার হয়ে যাবে গো, আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ওই যে মনে আছে ছোট্ট বালক সাহাবীর কথা বলছিলাম, ওই বালক সাহাবী ওনার মারে ডাক দেয়া কয় মা, মা ডাক দেয়া বলে বাবা 3 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই, আমি বুঝতে বাকি রইল না তুমি আমারে মা কেন বলছো? ডাক দেয়া কয় বাবা রে, তোমার বাবা আসুক তারপরে নবীর দরবারে যাইব। ওই বালক সাহাবী ডাক দেয়া কয় ও মা, নবীর দরবারে গেলে কি আমি খানা পাবনি? সুবহানাল্লাহ কান। আর একটু আসতে কোন বিটেন দুই না লেগো। আমার বাবারা, ওই বালক সাহাবী ডাক দিয়া কয় মা গো মা, আমি নবীর দরবারে যাইব। বলে নবীর দরবারে গেলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আমার নবীর চেহারার দিকে যখন তুমি তাকাইবা তোমার ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাবে। বাবা আসলো হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বালক সাহাবীটাকে রেডি করিয়া দেওয়া হইল। রেডি করে দেওয়ার পরে ওই বালক সাহাবীটা ওনার মা বলার পরে বাবার সঙ্গে নবীর দরবারে চলে গেল। বন্ধুরে আমার ও আমার ফুলপুরের বাবা, ওই বালক সাহাবী যখন আমার নবীর দরবারের মধ্যে গিয়ে গেল, গিয়ে দেখে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে তালিম দিচ্ছেন এবং কিছু সাহাবী সামনে দাঁড়ায় আছে, আমার নবীজিকে দেখা যাচ্ছে না। ওই তো ছোট্ট বালক সাহাবী, 7 বছরের বালক সাহাবী, 7 বছরের মানুষটা যখন ছোট তাকে দেখা যাইব না, কথা কোন ঠিক কিনা? 7 বছরের বাচ্চা আমরা যদি বড় কয়েকজন দাঁড়াই, বাচ্চা হয়তো আমারে দেখবে না যদি স্টেজের মধ্যে কয়েকজন দাঁড়ান, কথা কোন ঠিক কিনা? ওই বালক সাহাবী ডাক দিয়া কই বাবা গো, ও বাবা গো, আমারে কি একটু কোলে নিবিননি? আমি আমার নবীজিরে দেখব, আমি আমার দয়াল নবীরে দেখব। ওই বালক সাহাবীর বাবা
ওনাকে যখন কুলের মধ্যে নিল, উনি আমার নবীর চেহারায় তাকাইয়া প্রথমে ওনার পেটের মধ্যে এইভাবে একটা থাপড়া দিল, থাপড়া দিয়া বলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আমার নবীর চেহারার দিকে তাকাইল, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয়বার বলে সুবহানাল্লাহ। আবার আমার নবীর চেহারার দিকে তাকাইল, ওই বালক চেহারা, ওই বালক সাহাবী, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আবার বলল সুবহানাল্লাহ। ওই বালক সাহাবীর বাবা, আল্লাহু আকবার জোরেইব, ওই বালক সাহাবীটার বাবা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তুমি কেন প্রথমে আলহামদুলিল্লাহ বলে পেটের মধ্যে থাপড়া দিলা? ডাক দিয়া কয়, বাবা গো, আমি কেন আলহামদুলিল্লাহ বললাম জানো নি গো বাবা? বাবা, আমি যখন খানা ক্ষুধার যন্ত্রণায় আমি ছটপট ছটপট করতেছিলাম, ওই সময় আমার মা বলছে, আমার নবীর চেহারার দিকে তাকাইলে আপনি নাকি আমার নবীর দরবারে নিয়ে যাবেন, নবীর চেহারার দিকে তাকাইলে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। খোদার কসম ও বাবা, আমি নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হইল, আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আল্লাহর নবী, নহরের নবী, আল্লাহর নবী, বিজাহার নাহি গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী, নহরের, আল্লাহর নবী, নহরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। আরে দয়াল নবীর আশিক যারা, বাড়ি গাড়ি চাই না তারা গো, কথা কোন ঠিক কিনা? আরে সদাই থাকে মাহাতোয়ারা, তারা সদাই থাকে। কেমনে হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী, নহরের নবী, আল্লাহর নবী, নবী যাহার নাহি কোনো তুলনা, নূরে ঝলমল ঝলমল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ওই বালক সাহাবীটা বলে, বাবা প্রথমে আলহামদুলিল্লাহ এই জন্য বললাম কারণ আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেল। বাবা গো, ও বাবা, ও বাবা, দ্বিতীয়বার কেন সুবহানাল্লাহ বললা? ও বাবা, দ্বিতীয়বার কেন সুবহানাল্লাহ বললা? ডাক দিয়ে বলে, বাবা দ্বিতীয়বার সুবহানাল্লাহ এই জন্য বললাম কারণ আমি আমার নবীর চেহারার দিকে তাকাই
তাকাইয়া এমন প্রেমে পইরা গেলাম গো বাবা, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া এমন মহাব্বত এমন এসকে পইরা গেলাম। এখন দিয়ে আপনি বাবার চেহারা ভাল লাগে না, এখন দিয়ে আমার মায়ের চেহারা ভাল লাগে না। বাবা দুনিয়ার কোন চেহারা আমার সামনে এখন আর ভালো লাগে না, এখন আর আমার কোনো কিছু ভালো লাগে না। ওই সাহাবীর বাবা ডাক দিয়া কয়, বাবা তৃতীয়বার কেন তুমি সুবহানাল্লাহ বললা? ডাক দিয়া কয়, বাবা সুবহানাল্লাহ এই জন্য বললাম, আমার নবীর চেহারাটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। ডাক দিয়া কয়, বাবা এই জন্য তুমি সুবহানাল্লাহ বললা, কিন্তু তুমি কেন কান্না করে দিলা? ডাক দিয়া কয়, বাবা আমি কেন কান্না করে দিলাম জানেন? আমি এই জন্য কান্না করে দিলাম গো, আমার নবী তায়েফের জমিনে যখন গিয়েছিল কাফের মুশরিকরা আমার নবীরে পাগল পাগল বইলা আমার নবীরে আঘাত করছিল। বাবা গো আপনি বলেন এই চেহারা কি কোন পাগলের চেহারা হইতে পারে? সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ও বাবা কোন পাগলের চেহারা হইতে পারে? যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে চেহারার দিকে তাকাইলে খানা পিনার দরকার নাই। বাবা গো আমি আর বাড়ির মধ্যে যাইব না, আমি আমার নবীর দরবারে থেকে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, বাবা কেন বাড়িতে যাব না? বলে, বাবা তোমার চেহারা দেখলে কি আমার ক্ষুধা নিবারণ হয়? বলে, না আমার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয় না। বলে, আমার মায়ের চেহারা দেখলে কি ক্ষুধা নিবারণ হয়? বলে, না তোমার মায়ের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয় না। তাহলে আমি বাড়ির মধ্যে যাইব কেন? বাবা দুনিয়ার কোনো মানুষের চেহারা আমার ভালো লাগে না, এই জন্য আমি নবীর দরবার ছাড়ব না। এই কথাটা আমার নবী শুইনা নিছে, আমার নবী শুইনা নিল। ডাক দেয়া কয়, বাবা আমি আমার জানের চাইতো নবীজিরে ভালোবাসা ফেলছি। এবার আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী ও সাহাবী তুমি নাকি আমি নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসো? জোরে কোন সুবহানাল্লাহ। এ সাহাবী তুমি নাকি আমি নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। ছোট্ট বাচ্চা যখন বলছে আমার নবী কয়েকটা পরীক্ষা হয়ে যাক। সুবহানাল্লাহ কোন। দেখবেন বাচ্চা যখন বলে, বাবা আমি আপনারে আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, মা আমি আপনারে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তখন দেখবেন যখন একটা সন্তান থাকে বাপ মা দুজনে পরীক্ষা করে, দেখি কেডা বেশি ভালোবাসে, কারে বেশি ভালোবাসে, তোমারে বেশি ভালোবাসে নাকি আমারে বেশি ভালোবাসে। দেখা যায় যে সন্তান রে ওই সাইডে রাখা বাপ মা দুইজন দুই সাইডে যায়, বলে এইভাবে হাত দিয়ে ডাকে, বলে বাবা আসো, যার কাছে সন্তান যায় মনে করমু তারে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা ওই বালক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আমার নবীজি বলবে, বলে যেই কোনো পরীক্ষা আপনি নিতে পারেন। আমার নবী ডাক দিয়া কয়, যুবক ও যুবক 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 রে যুবক ও যুবক, ওই যে দেখা যায় তোমার বাবা ঘুমায় আছে, ওই যে দেখা যায় ওই জায়গার মধ্যে তোমার বাবা বসে আছে, যাও 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 তোমার কোমরের মধ্যে যেই তরবারিটা আছে ওই তরবারি দিয়া তোমার বাবার গর্দানটা নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেমন পরীক্ষা? আমি যদি বলি যান ভাই ফুলপুরের মানুষ বাবার চেহারাটা গিয়া নিয়ে বাবার গর্দানটা নিয়ে আসো আমি হুজুরের কাছে, আপনি উল্টা আমারে মারতে আইবেন। কথা কোন ঠিক কিনা? বাচ্চাদেরকে যদি বলা হয় বাচ্চা তোমার বাবা বোঝা, দেখা যায় যে বাচ্চাটা উল্টা মানুষটারে মারতে আসে। কথা কোন ঠিক কিনা?
ওই যুবক সাহাবী কেমন প্রেমিক, কেমন ত্যাগ করছে চিন্তা করেন বাবা। আজকে আমি ত্যাগ করিয়া নামাজ পড়তে পারি না, আজকে আমি ত্যাগ করিয়া দাঁড়িয়ে রাখতে পারি না, আজকে আমি ত্যাগ করিয়া রাসূলের সুন্নাত আদায় করতে পারি না। ও আমার যুবক বারা সইনা নেন। এবার ওই বালক সাহাবীটা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এটা কোন ব্যাপার হইল নি, আমি তো মনে করেছিলাম এর চাইতে আরো বেশি বড় পরীক্ষা আপনি আমারে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরা সেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলে চলিও, আরে আগুন হইল ফুল বাগিচা মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, ওই বালক সাহাবীটা একটা দৌড় মারিয়াম বাবার গর্দান নিতে চলে গেল। বাবার গর্দান নিতে যখন চলে গেল, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা ও সাহাবীরা তাড়াতাড়ি যাও, আমার পাগলের আকে খাও, না হয় সত্যি সত্যি বাবার গর্দান নিয়ে আসবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কেমন পাগল আমার নবী, সঙ্গে সঙ্গে ওই বালক সাহাবীটাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া ডাক দিয়া কয়, সাহাবী রে, আমি নবীরে তুমি এত ভালোবাসো। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কি দেখলেন? আপনি যদি বলতেন আমি সাহাবীর কলিজাটা আপনার লাগবো, আমি আমার কলিজাটা আপনারে দিয়া দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কহি বল না, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, তারে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কহি বল না, বহুদিনের। আরে আমার নবী নোহরের নবী, আমার নবী মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? আরে ওই নবীজির দিদার পাইলে আমরা শান্তি হয়, ওই নবীজির দিদার পাইলে আমরা শান্ত হই, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কহি বল না, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। জুড়ে কন্যা আমার হাওয়া। বন্ধুরে আমার, ও আমার ফুলপুরে সুন্নি মুসলমান,
ওই বালক সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী কয়, পরীক্ষার মধ্যে তুমি ফাঁস করে গেলা, তুমি আমি নবীর হইয়া গেলা, আমি নবী তোমার হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, যেই ব্যক্তিরে বলছে নবীজি আমি তোমার হইয়া গেলাম, আর কোন চিন্তা আসেনিও? এই জোরে কোন চিন্তা আসেনি? কারণ কবরে যাইবেন, নবী ছাড়া কোনো গতি নাই। হাসরে যাইবেন, নবী ছাড়া কোনো গতি নাই। আমরা সুন্নিরা কেন নবী 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 করে জানেন? কারণ এই দুনিয়ার কোনো মানুষ তো আমাকে কাজে আসবো না, কাজে আসবো আপনি আমার রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? বাবা ও বন্ধু গো, ওই যুবক সাহাবীটা বাড়ির মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে বাবা সাহাবীকে ডাক দিয়া বলে, আজকে তোমার সন্তান আমারে জিতে নিল। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সন্তানের বাবা হইতে পাইরা আমি নিজেকে ধন্য মনে করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এমন একটা আশিক রাসূলের বাবা হইতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আজকে আপনি আমার ঘরে বাবা সুন্নি, বাপ অন্য কিছু। কথা কোন ঠিক কিনা? বাবা সুন্নি, সন্তান অন্য কিছু ভ্যারাইটিস। কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? ফুতে ঢাকা শহর থেকে বাপের আইসা বুঝা। কথা কোন এমন আছে না নাই? এই জন্য বাবা, আপনি আপনার সন্তান রে রসুলের ইশক শিখাবেন, রসুলের মহাব্বত শিখাবেন। কারণ ওই সন্তানটা যদি জাহান্নামী হইয়া যায়, আল্লাহরে কাল হাসরের ময়দানে ডাক দিয়া কইব, আল্লাহ, ও আল্লাহ, আমি বুঝি নাই, কিন্তু আমার বাপ মা তো আমারে ভালো কইরা বুঝাই নাই। আগে বাপ মারে আনেন, বাপ মার বুকে ফাড়া দিয়া তারপরে জান্নাতে ঢুক। মজুরে কন্যা উজুবিল্লাহ। ওই সন্তানের নেক সন্তান বানানোর দরকার আছে না নাই? এই জন্য বাবা, আপনার 5টা সন্তান, 10টা সন্তান, 3টা সন্তান, একটারে ডাক্তার বানাইলেন, একটারে ইঞ্জিনিয়ার বানাইলেন, আরেকটারে আলেম বানান। কারণ কি জানেননি? আমি হুজুরকে যখন আপনি নিয়ে যাবেন আপনার জন্য দোয়া করতে, আপনার জন্য আমার চোখে দিয়ে পানি আসবে না। কথা কোন ঠিক কিনা? বাবা, আপনার সন্তান আপনার কবরের সামনে যখন 2টা হাত বাড়িয়ে ডাক দিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে যখন আপনার সন্তান ডাক দিবে গো, অটোমেটিকলি তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার চোখের পানি দিয়ে আপনার কবরের আযাব মুছবে কি মুছবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবা, আমার নবী বলে, সন্তান যখন কবরের সামনে জিয়া মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ফলায়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ বাপ মারে মাফ করে দে। তো নেক সন্তানের দরকার আছে না নাই? এই জন্য বাবা, সময় সংক্ষিপ্ত, হুজুর চলে আসবে। আমি খুতবাটাও ভালো করে পড়ি নাই, সময় খুবই সংক্ষিপ্ত। এই জন্য এটা আরেক আলোচনা। আমি যে আলোচনার মধ্যে ছিলাম, ওই যে বাচ্চা সাহাবীর কথা মনে আসেনি? মনে আসেনিও? এই বাচ্চা সাহাবী, ওই বালক সাহাবী বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে ওই সাহাবীর বাবাকে বলে, আমি তোমার সন্তানের প্রতি রাজি এবং খুশি। ডাক দিয়া কয়, হুজুর, আপনি যেহেতু রাজি এবং খুশি, আমি নিজেকে ধন্য মনে করলাম, আমি আমার সন্তানটারে আপনারে দিয়া দিলাম, আপনার কদমে আমি আমার সন্তানটারে ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু কইবেন নি গো নবীজি? 1 জানুয়ারি আমি আপনাদের কাঞ্চনপুর বাজারে আসতেছি। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 1 জানুয়ারি আমি আপনাদের কাঞ্চনপুরে এই মাদ্রাসার মাহফিলে আসতেছি ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।